হঠাৎ করে যদি দেখেন যে আয়ুরেখা ভেঙে ভেঙে আছে, এটা কি ফল দিতে পারে? শনির ক্ষেত্রে আড়িরেখা, বৃহস্পতিতে তিল এবং আয়ুরেখা এই দিকে সরে যায় এবং এখানে একটা কড়া চিহ্ন, বিবাহ রেখা হালকা ঝুঁকে যাচ্ছে, অথবা শনির ক্ষেত্রে এই লম্বা লম্বা রেখা এবং অজস্র এরকম ক্রস চিহ্ন, এগুলো কি ফল দিতে পারে? আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। দেখুন, প্রথম কথা হচ্ছে, একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। এই জাতক ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেন, উনি আমাদের ফ্রি ভিডিও পরিষেবা সিলেক্টেড হয়েছেন, তাই উনি ফ্রি ভিডিও পরিষেবাটা নিচ্ছেন। যারা দেশ সেবা করেন, সমাজ সেবা করেন, সমাজ সেবামূলক কাজ করেন, তাদের কিন্তু এই বিনামূল্যে পরিষেবাটা আছে। তাহলে সমাজের জন্য যারা কাজ করে, সমাজ সেবা বলতে কি বোঝায়? কুকুর বিড়ালকে খাওয়ায়, অনেকে গাছ লাগায়, অনেকে অনাথ আশ্রম চালায়, এদেরকে সমাজসেবী বলে। তাই যারা সমাজ সেবা করেন, তারা আমাদের এই ফ্রি ভিডিও পরিষেবাটা পাবেন। বুধবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আপনারা ছবি পাঠাবেন, ওই সময় আমরা বিনামূল্যে পরিষেবা দিই। শুধু শুধু মানে এরকম নয়, যারা গরিব মানুষ তাদের জন্য এই সময় পরিষেবা দেওয়া আছে। বুধবার দিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে হাতের ছবি পাঠিয়ে প্রশ্ন করতে হয়। আপনারা যারা মনে করছেন তারা এই সময় পাঠাতে পারেন, ঠিক আছে? এই সময় আমরা কিন্তু পরিষেবাটা দিয়ে থাকি। হুম এটা কিন্তু গরিব মানুষদের জন্য, যারা সবার ধরেন। জন্য, সবাই হ্যাঁ, পাবে এই পরিষেবাটা, শুধুমাত্র মানে কেউ নয়, সবাই পাবেন। বুধবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আপনার হাতের ছবি পাঠিয়ে আপনারা প্রশ্ন করলে আমরা অবশ্যই তার উত্তর দিই, এবং যারা ফ্রি ভিডিও সিলেক্টেড হয়, যারা তাদের তো ভিডিও পাই। চলুন দেরি না করে ভিডিওতে আসি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। জাতক ইন্ডিয়ান আর্মি চাকরি করে, দেখতে পাচ্ছেন এই যে দৈর্ঘ্যটা, এটা হাইট বা উচ্চতাকে নির্দেশ নির্দেশ করে। করে। হুম। আর এই যে এখান থেকে যে প্রস্তটা দেখছেন, এটা কিন্তু তার কাঠকাঠি বা শরীরের যে গঠন সেটাকে কিন্তু নির্দেশ করে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন হাইট বা উচ্চতা ঠিকই আছে, ইন্ডিয়ান আর্মি তো হাইট ভালোই থাকে, এটা সবাই জানেন। ঠিক আছে, তাহলে এই যে হাইট ভালো আছে, এই যে কাঁধকাঠিও ঠিক আছে, মানে শরীর স্বাস্থ্য একদম মজবুত, একদম স্বাস্থ্য দারুণ। এরকম মানুষরা ভীষণ বলশালী হয়ে থাকে এবং শক্তি সামর্থ্য এদের প্রচুর হাই থাকে। শুক্র দেখতে পাচ্ছেন অনেকটা ফোলা, তাই এদের জীবনে লাক্সারির অভাব কখনোই হয় না। কিন্তু এই ভাইটির জীবনে দেখুন কিছু প্রবলেম। আয়ু রেখা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় ভাঙা আছে, তা আপনি কিন্তু কাছের মানুষের দ্বারা প্রতারিত হবেন। অনেকের প্রশ্ন, আয়ুরেখা ভেঙে আছে তাহলে মরে যাবেন? ওনার এখন আয়ু এই জায়গায় চলছে, মানে এই জায়গা থেকে উনি কভার করে গেছেন। ঠিক আছে, বুঝিয়ে দিই। আয়ুরেখা বিচার করা হয় এইভাবে, আমরা আয়ুরেখা বিচার করে থাকি। এখান থেকে আমরা ধরলেন আনুমানিক ৮০ বছর ধরলাম, তাহলে ৮০ মানে ৪০, এখানে ২০, এখানে ১০, এভাবে আমরা আয়ুরেখা এভাবে ভাগ করতে করতে যাব, বুঝতে পেরেছেন? তা প্রত্যেকটা ১০ বছর করে আমরা অন্তর এভাবে ভাগ করতে পারি। আরও যদি ছোটো করা যায় যে ৫ বছরের অন্তর বার করতে পারবো, এভাবে এভাবে 5 বছরের অন্তর বেরোবে। এভাবে আপনার আনুমানিক আপনারা আয়ুটা বিচার করতে পারবেন। তাহলে এই জাতকের এখন বয়স তো এরকম জায়গায় অবস্থান করছে, এরকম জায়গায়, তাহলে ওনার মৃত্যু দুর্ঘটনা যেটা, সেটা কেটে গেছে। কিন্তু মৃত্যু দুর্ঘটনা এটা কেটে গেছে, ফাড়া কেটে গেছে, কিন্তু আয়ুরেখা ভাঙা থাকলে খুব কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় বা কাছের মানুষের দ্বারা খুব প্রতারিত হয়ে যায়। একদম, মানে আপনি যারা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেন, অনেকেই ভরসা করে দেশে অনেককে টাকা দিয়ে বাড়ি গাড়ি কিনতে দেয় বা অনেক কিছু করতে দেয়, তাদের কিন্তু প্রবলেম লক্ষ্য করা যায়। এই জাতকের জীবনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, শাপিত দোষ। দেখুন এখান থেকে লেখাটা এইভাবে উঠেছে, বিনা দোষে কিচ্ছু করেনি, অথচ ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনি। এটাকে শাপিত দোষ বলা হয়। রাহু শনির যোগকে শাপিত দোষ বলা হয়। নতুন একটা যোগ যেটা আমরা দেখব, হাতে হাতে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়। এই দিক থেকে একটা তৈরি হয়, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল, এইভাবে থাকে। আর এই দিক থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, এটা রাহু ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলই কিন্তু এই জাতকের কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে তৈরি দেখছি না। তবে এখান থেকে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে দেখুন, এখান থেকে এটাকে কিন্তু আমরা রাহু মানি ট্রায়াঙ্গেল ধরবো। তাই এরকম ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, কিন্তু ভেঙে আছে, তাই অর্থ, টাকা পয়সার ক্রাইসিস দেখা যায়। এরকম মানুষদের অর্থ ক্রাইসিস দেখা যায়। যদি এখান থেকে রেখাটা উঠে এই মানি ট্রায়াঙ্গেলটা থাকতো, তাহলে তার তার অর্থ অর্থ পয়সা কিন্তু ক্রাইসিস হতো না, জমাতে পারতো সে। জমাতে পারতো। এটাকে বলা হয় টাকা বা কোটিপতির চিহ্ন। কোটিপতি চিহ্ন। মানে এটা থাকলে তারা টাকা পয়সাকে ম্যানেজ করতে পারে। এই জাতক ফাইন্যান্স ম্যানেজ করতে পারছে না, অর্থ কি ম্যানেজ করতে পারছে না। দেখতে পাচ্ছেন এখানে একটা রবি রেখা দারুণ সুন্দরভাবে আছে। রবি রেখায় জব সাইন, এরকমভাবে জবের মতো সাইন, হঠাৎ করে চাকরি চলে যাওয়ার মতো কন্ডিশনও তৈরি হতে পারে। রবি রেখায় জব সাইন বা রবি রেখায় এভাবে কেটে যাওয়া, এটা কিন্তু ভালো নয়। তাই খুব নিশ্চিতভাবে চাকরি করার সময় একটু সততা, মানে একটু নাক কান খুলে চাকরি করবেন। কারণ আপনাকে ইল্লিগাল কোনো কাজে বা কোনো কাজে ফাঁসি দিতে পারে। এই দিক থেকে রেখা দেখতে পাচ্ছি, ঠিক আছে? কারণ রবি রেখায় জব চিহ্ন থাকা, রবি কি কর্ম, মান, সম্মান, নাম। এইখানে যদি জব চিহ্ন থাকে, হঠাৎ করে এমন কোনো দুর্নাম দিয়ে দিল যেটা মিথ্যে কলঙ্ক, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, লক্ষ্য করা একটু যাচ্ছে। সাবধানের সাথে, সততার সাথে কিন্তু কাজ করবেন। মানে আপনাকে একটু নাক কান খুলে কাজ করতে হবে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন ভাই, এটাকে বিনা দোষে ঝামেলায় জড়িয়ে হুম। পড়ছেন। এ শাপিত দোষ, এটাকে পারলে ঠিক করে নেবেন। সঙ্গে দেখতে পাচ্ছেন অজস্র এরকম ক্রস চিহ্ন। এরকম মানুষরা
দয়ালু এবং সমাজসেবী হয়ে থাকে। এরা সমাজের প্রতি দায়িত্বশীল হয় এবং এরা স্পিরিচুয়াল জগতে থাকতে চায়, সমাজসেবা কাজ করতে পছন্দ করে। বিশেষ করে সাধু সন্ন্যাসীদের মধ্যে দেখা যায় এরকম, সংসার ছেড়ে একাকিত্বতায় দূরে কোথাও থাকতে এরা পছন্দ করে থাকেন। দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা বা হার্ট লাইন। হার্ট লাইন ছোট হলে সে মানুষটা প্রচণ্ড ক্রোধী এবং ক্রোধী হয়ে থাকে বা স্বার্থপর হয়ে থাকে। হার্ট লাইন যদি প্রচণ্ড বড় হয় সেক্ষেত্রে তারা বিনম্র ভদ্র হয়ে থাকে। এই জাতকের হার্ট লাইন দেখতে পাচ্ছি এই দিক থেকে বিনম্র ভদ্র, সঙ্গে দুমুখী, প্রচণ্ড কাইন্ড হার্ট। হ্যাঁ, দয়া মায়া মমতা এটা আপনার মধ্যে থাকবে। থাকবে। আবেগী বেশি হয়ে যাবে। আবেগী বেশি কেউ হবে। যদি একটু ভালোবেসে যে আপনাকে কথা বলে, আপনি কিন্তু তার জন্য নিজের মানে প্রাণটুকু দিয়ে দিতে পারবেন একদম এরকম। এইটাই আপনার ব্যাপার। ভাগ্যরেখা সেভাবে সাথ দিচ্ছে না, যার জন্য ভাগ্যের উন্নতি হচ্ছে না। কোনো হাতে যদি ভাগ্যরেখা না থাকে কখনোই ঘাবড়াবেন না, পূর্ণ ভাগ্যবান ভাবতে পারেন। কর্ম যেমন করবেন তেমন ফল পাবেন, তাই কর্ম করুন, ফল নিশ্চয়ই পাবেন। রবি রেখা ভালো আছে আপনার, চাকরি নিয়ে টেনশন করতে হবে না। তবে একটু এখান থেকে এই যে একটু চোখ প্রবলেমটা নাক খুলে এবং একটু এই দেখবেন। জায়গাটায় প্রবলেম আছে, তাই সতর্ক থাকবেন। আর তাছাড়া বৃহস্পতিতে তিল, গুরুর কৃপা আপনার থাকবে না। হিংস্র কোনো পশু থেকে সাবধান থাকবেন। হিংস্র পশু, বিষাক্ত পশু থেকে সাবধান। হতে পারে সাপ, আরশোলা, যেটা যেটা থাকে না হিংস্র পশু যেগুলো থাকে, যেগুলো আমাদেরকে দংশন করে বা দংশন আমাদের করে। শরীরের মধ্যে বিষ দিয়ে দিতে পারে, একদম। সেই রকম টাইপের কিছু পশু থেকে বা কীটপতঙ্গ থেকে একটু সাবধান হ্যাঁ, অনেক থাকবেন। সময় দেখবেন খাবার খাচ্ছেন সেখানে আরশোলা পড়ে গেল বা এমন একটা খাবার পড়ে গেল যেটা হয়তো হ্যাঁ, খেয়ে ফেললেন। খেয়ে সেটা ফেলে থেকেও কিন্তু প্রবলেম হয়। তাই খাওয়ার সময় একটু খাবার দেখে খাবেন, লাইট জ্বালিয়ে খাবেন বা একটু দেখে খাবেন, ঠিক আছে? কারণ এরকম মানুষদের দেখা যায় যে কোনো কুকুর বিড়ালও কামড়াচ্ছে বা এরকম দেখা যায়। হিংস্র পশু থেকে সাবধান থাকবেন, যেহেতু ইন্ডিয়ান আর্মি। আর আমাদের ইন্ডিয়ান আর্মি প্রথম দিকে আমাদের প্রত্যেকটারই ইন্ডিয়ান আর্মি পরিষেবা ছিল। এখন ইন্ডিয়ান আর্মি যারা আছেন তাদের পেমেন্ট করতে হয় না আগে। তাদের হাতের ভিডিও পাওয়ার পর তারা খুশি মনে পেমেন্ট করতে পারেন, ঠিক আছে? সেই সুবিধাও বৃহস্পতির ক্ষেত্রে হালকা বক্সও দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ভালোই নির্দেশ করে। বৃহস্পতির ক্ষেত্রে হালকা হ্যাঁ। বক্স, এটা কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবনকে ভালো করে। আর যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ থাকে তারা কিন্তু পার্টনারের সাথে বেশ মানিয়ে গুছিয়ে নিয়ে, পার্টনার যেমনই হোক না কেন, মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু এরা সংসার টিকিয়ে রাখতে পারে। একদম খুব ভালো কথা বলেছেন। যাদেরই দেখবেন বৃহস্পতির ক্ষেত্রে স্কোয়ার সাইন, তারা পার্টনার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে পছন্দ করে। এরকম চিহ্ন থাকলে ধর্ম বা সমাজ সেবা করতে পছন্দ করে। তাই যারা হাত দেখা শিখতে চাইছেন, অবশ্যই আমাদের নতুন ভর্তি চলছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? দেখুন নিজের হাত তো নিজেই বুঝতে পারছেন, সঙ্গে আপনারা আপনাদের হাতটাও বুঝতে পারবেন। এবং এইটা আড়ি রেখা। হ্যাঁ, এটা স্বতন্ত্র দেখুন আড়ি রেখা। অনেকেই মনে করেন যে আমরা এই শনির আড়ি রেখা নিয়ে কথা বলছি। দেখুন হস্তবিচারে শনিকে নিয়ে আলোচনা করে, এটা তো হতে পারে না। তাই শনিদেবের ক্ষেত্রে যে আড়ি রেখা থাকে, কর্মজীবনে বাধা আসবে, কোনো কাজ টাইমে হবে না, কোনো কাজ সময়ে হবে না। বলতে পারেন প্রমোশন, মানে ট্রান্সফার বা যেটাই আপনি চাইছেন সেটাই কিন্তু বাধা পড়বে। দেখতে পাচ্ছেন এই যে রাজযোগ, এগুলো কিন্তু থাকা হাতে ভালো। ভালো। এগুলো সম্পত্তি, এগুলো প্রপার্টি। সম্পত্তি, প্রপার্টি বা জমি, ল্যান্ড ভূমিকে নির্দেশ করে, আপনি জীবনে করতে পারবেন। হাতের আয়ুরেখা থেকেও যদি দেখি, এখানটাতেও আপনার কিন্তু, এখানেও কিন্তু একটা ত্রিভুজের মতন তৈরি হয়েছে, এটাও সম্পত্তিকে নির্দেশ করছে। আপনি নিজে বাড়ি গাড়ি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা দেখুন এইভাবে এই দিকে সরে যাচ্ছে। এটা বাড়ি থেকে দূরে কর্মযোগ। আপনার বুঝতে পারছেন চাকরি সূত্রে তো আপনাকে কোথায় কোথায় কোন রাজ্যে থাকতে হয় ঠিক নেই। তবে হাতটা আপনার শুক্র ফোলা আছে। আপনার মানে শরীর স্বাস্থ্য, যৌবন, ঠিক কাম আছে। বাসনা ঠিক থাকবে। আঙুলের ধরনও ঠিক আছে, বেশ ভালো হাত। বিবাহ রেখা একটাই আছে, তাই দাম্পত্য জীবন সুখেরই থাকবে, এমন কিছু প্রবলেম নাই। মস্তিষ্ক রেখা ছোট হলে খুব ক্রোধী হয় এবং স্বার্থপর প্রকৃতি দেখা যায়। কিন্তু মস্তিষ্ক আপনার রেখা মস্তিষ্ক একেবারে রেখা চন্দ্রের ঠিক দিকে আছে। হেলে পড়ছে, তাই না? একটু মানসিক টেনশন থাকবে, খুব ভাবুক প্রকৃতির। কবি, সাহিত্যিক, ভাবুক মানুষদের দেখা যায়। তাই বৃহস্পতির এই তিল, এই শনির আড়ি রেখা আর এই এই শাপিত দোষ। এই কটা। হ্যাঁ, আর অবশ্যই এই আপনার যে এই প্রত্যেকটা জিনিস না এই শাপিত দোষের সাথে রিলেট করছে। এই যেখানটাতে জব সাইন হয়ে আছে রবির ক্ষেত্রে, এটাও কিন্তু মানে আপনি বিনা দোষে দোষী করে দেবে। বুঝতে তাই পেরেছেন? তাই আপনার এই যে কতগুলো আমি রেড সাইন দিয়ে দেখাই, এই জায়গাটা একটা প্রবলেম, এই জায়গাটা একটা প্রবলেম, এই জায়গাটা একটা প্রবলেম, এই জায়গাটা প্রবলেম। এই ৪ টি প্রবলেম আপনার আছে, ঠিক আছে? এগুলোকে ঠিক করলে আপনার বাকি জীবন সুন্দরই কাটবে। দেখতে পাচ্ছেন বাঁ হাতেও দেখুন, এখানে বাঁ হাতটাও বিচার করব। বাঁ হাতেও শনির ক্ষেত্রে কিন্তু আড়ি রেখা ওনার আছে এবং এই দিক থেকে কিছু রেখা এখানেও কিছু, এখানে ভাঙা নেই, এখানে কিন্তু ঠিকই আছে। এখানেও বিবাহ রেখা ঠিক আছে, আর মস্তিষ্ক রেখা এখানে বেশ ভালো আছে, দুমুখী হৃদয় রেখা। মানে বাঁ হাতটাও ঠিকই আছে, এমন কিছু খারাপ দেখছি না আপনার। ভদ্রলোক নিজের ছবি পাঠিয়েছেন, আমরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি। আমরা ফেসটা রিভিল করছি না, কারণ ফেস কারোরই আমরা দেখাই না। কারণ অ্যাস্ট্রোলজি করতে গিয়ে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা কারোর গোপনীয়তা কখনোই ফাঁস করব না, ঠিক আছে? ওর কোনো আইডেন্টিটি বা কিছু নেই। আমরা পাঠালাম, উনি ছবি পাঠিয়েছেন নিজের ভরসার জন্য। আমরা অবশ্যই তার ছবিটাকে দেখালাম, বাট ফেসটা রিভিল করলাম না, কারণ আমরা এরকম করি না। হ্যাঁ, জ্যোতিষ সবসময় গোপনীয়তা মেনটেন করা জ্যোতিষ সবথেকে বড় কাজ। আমাদের কখনোই, আমরা কোনোদিন কারোর গোপনীয়তা কখনোই ফাঁস করি না, ঠিক আছে? তাই যাই হোক, আমরা অবশ্যই দেখাবো। তাই ভিডিও দেখে আপনি ফোন করবেন, আপনার যা প্রশ্ন আছে জেনে নিতে পারবেন। তবে আপনার শনিতে প্রবলেম, এখানে একটা ভালো ফিশ চিহ্ন বা
এই ধরনের চিহ্ন তৈরি হচ্ছে, এরকমভাবে দেখুন একটা চিহ্ন তৈরি হচ্ছে শনিদেবের ক্ষেত্রে। এটা অত্যন্ত ভালো একটা চিহ্ন, এরকম চিহ্ন। বাট আড়ি রেখা থাকার কারণে এর ফল পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির চিহ্ন তৈরি হয়েছে, এটারও ফল পাবেন না। দেখতে পাচ্ছেন এইটা একটা প্রবলেম, আয়ুরেখা ভেঙে আছে, এদিক থেকে প্রবলেম। যাই হোক, ভিডিও দেখে ফোন করুন, আপনার প্রবলেম আছে, তার সমাধান নিশ্চয়ই করে দেওয়া হবে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।